আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত সোমবার আমি নিজে ইফতারের আগে ছোট্ট দোয়ার আমলটি করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইফতারের আগে মনের নেক আশা পূরণ হয়ে গেছে। মাগরিবের আগেই মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছি। আপনারাও একটি ছোট্ট দোয়া আজ সোমবারে ইফতার সামনে নিয়ে করবেন। এই নিয়ত করে ভিডিওটুকু দেখুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আশা করছি রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ আজ আমি এমন একটি আমল এবং দোয়া আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি নিজে গত সোমবার ইফতারের আগে পড়েছি এবং আল্লাহর রহমতের ফল আমি অনুভব করেছি। এই আমলটি খুবই সহজ, কিন্তু এর ফজিলত অনেক বড়। আপনি যদি রিজিকের সমস্যায় থাকেন, মনের নেক আশা পূরণের সমস্যায় থাকেন, দোয়া কবুল হচ্ছে না, বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না, এই সব কিছু চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমি আপনাদেরকে শেখাবো ইফতারের আগে মাত্র 11 বার একটি দোয়া দেখে দেখেও যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। কিন্তু তার আগে একটি কথা আপনাদেরকে বলি, অনেকেই দোয়া করেন কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কারণটি খুঁজে পান না। এর প্রধান কারণ হলো আমরা সঠিক সময় এবং সঠিকভাবে দোয়া করি না। আর ইফতারের আগের সময়টি হলো এমন একটি সময় যখন আল্লাহ বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন দিনী ভাই বোনেরা, রোজাদারের দোয়া ইফতারের সময় কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করছি, যা গত সোমবার আমি ইফতারের আগে বসে এই দোয়াটি 11 বার পড়েছিলাম। আমি তখন আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ দোয়া করেছিলাম। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম হয়তো অনেক সময় লাগবে, কিন্তু আল্লাহর কুদরত দেখুন, মাগরিবের আগে আমি সেই ব্যাপারে ভালো খবর পাই। তখন আমি বুঝলাম মহান রব আল্লাহ তাআলা যখন চান এক মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ইফতারের আগে দোয়া করার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এই সময় রোজাদার ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে, কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরে থাকে। আর আল্লাহ এই সময় বান্দার দোয়া কবুল করেন। হাদিস শরীফে এসেছে, 3 ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। 1 রোজাদারের দোয়া, 2 মজলুমের দোয়া, 3 ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তাই আমাদের উচিত হবে ইফতারের আগের সময়টাকে কাজে লাগানো। এখন আমি আপনাদেরকে সেই আমলটি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইফতারের সময় যখন আসবে, আপনার সামনে ইফতারের খাবার থাকবে, তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন। দেখে দেখে হলেও অন্তত 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর সাথে আরো কিছু ছোটখাটো আমল করতে হবে, সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি ভিডিওটিতে। ইনশাআল্লাহ ভিডিওটি জুড়েই থাকবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকেও আপনি ক্ষমা করুন। এই দোয়াটি 11 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো তুলে ধরবেন। এই আমল করার নিয়ম হলো, প্রথমে ওযু করবেন, তারপর কিবলামুখী হয়ে বসবেন, তারপর দরুদ শরীফ 3 বার পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে যে ছোট্ট দরুদটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি 11 বার পড়বেন বা 3 বার পড়বেন। তারপরে যে দোয়াটি শিখিয়ে দিলাম, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে 11 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার যা চাওয়া সেগুলো বলবেন। ইনশাআল্লাহ মহান রব আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। এবং বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পড়বেন দিনী ভাই বোনেরা। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমরা অনেক সময় শুধু দুনিয়ার জন্য দোয়া করি, কিন্তু আমাদের উচিত হলো আখিরাতের জন্য দোয়া করা। যেমন গুনাহ মাফ, জান্নাত, হিদায়াত, এসব কিছুই চাইতে হবে। হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ একটি দোয়া, একটি আমল, একটি মুহূর্ত মানুষের জীবন বদলে দিতে পারে। তাই আজই এখনই চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, ইফতারের আগে এই দোয়াটি 11 বার পড়ুন। যদি আপনি চান আপনার দোয়া রব্বুল আলামিন আল্লাহ কবুল হোক বা কবুল করুক, আপনার জীবন বদলে যাক, তাহলে এখনই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহ
আমার দোয়া কবুল করুন, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমিন, আমার দোয়া কবুল করুন, এভাবে লিখুন। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দিন এবং আমাদের দোয়া কবুল করুন, আমিন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।